নম্বর 157 এই আয়াত কারিমার একটি অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتُ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। আল্লাহ বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের জন্য হালাল করবেন ওই বস্তুগুলো যেগুলো পবিত্র, পবিত্র বস্তুগুলো তোমাদের জন্য হালাল ঘোষণা করবেন। আমার নবীর আদর্শ হলো, আমার নবীর দায়িত্ব হলো, আমার নবীর পরিচয় হলো, নবী এমন এক সত্তা যাকে আমি প্রেরণ করেছি কয়েকটি জিম্মাদারি দিয়ে। একটি জিম্মাদারি হলো নবী পবিত্র বস্তুগুলোকে তোমাদের জন্য হালাল ঘোষণা করবেন। وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। আর যত অপবিত্র খবাসতি আছে, যত অপবিত্রতা আছে, যত নাপাকি আছে, যত অপবিত্র বস্তু আছে, সবগুলো তোমাদের জন্য হারাম ঘোষণা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম হালাল হলো পবিত্র বস্তু। হালাল ওই বস্তু, ওই কাজ, ওই কর্ম, ওই খাবার, ওইগুলো হালাল হয়েছে যেইগুলো পবিত্র হিসেবে বিবেচিত। পবিত্র কর্মতৎপরতা, পবিত্র কাজ, পবিত্র বস্তু, পবিত্রতাকে আল্লাহর নবী হালাল ঘোষণা করেছেন। আর যত অপবিত্রতা আছে আল্লাহর নবী সবগুলোকে হারাম হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, আমার বান্দাগণ, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, আমার নবী তোমাদেরকে যা বলেছেন, যা করার কথা বলেছেন, আর যা নিয়ে এসেছেন, যে বিধান নিয়ে এসেছেন, যে দ্বীন নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন, যে সুন্নাহ তরিকা নিয়ে এসেছেন, সবগুলো তোমরা গ্রহণ করো। আবার আমার নবী ওয়ানহা ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আর আমার নবী যা নিষেধ করেছেন তোমরা তা থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকো। সুবহানাল্লাহ বলেন। নবী যা সার্টিফাই করেছেন, নবী যা করার কথা বলেছেন, নবী যা করেছেন, নবী যা করার কথা বলেছেন, নবী যে বিধান নিয়ে এসেছেন তাই হলো হালাল। আর নবী যে এগুলো নিষেধ করে দিয়েছেন তাই হলো হারাম। বুঝতে পেরেছেন? এই হলো হালাল হারামের পরিচয়। নবী যা করার কথা বলেছেন, নবী যা করার কথা বলেছেন, যা নিয়ে এসেছেন, নবীর বিধান, নবীর আদেশ, নবীর আদেশগুলো হলো হালাল। নবীর আদেশ মোতাবেক চলাটাই হালাল। আর নবীর নিষেধ থেকে বেঁচে থাকার নাম হারাম থেকে বেঁচে থাকা। নবী যা নিষেধ করেছেন সব কিছুই হলো হারাম। বুঝতে পেরেছেন? এই জন্য ইমাম বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের মুসলমানি প্রকাশ করেছেন, নিজের দিনদারি প্রকাশ করেছেন। কেমন দিনদারি তিনি গ্রহণ করেছেন, কেমন ভাবে নবীকে মান্য করে চলেছেন, আল্লাহর এই বিধান, আল্লাহর এই আয়াত তিনি কিভাবে মেনেছেন, নিজের অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি তার কসিদার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বুসুরি কসিদায়ে বুরদা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, নবিয়ুল আমিরুন নাহি ফালা আহাদুন, নবিয়ুল আমিরুন নাহি ফালা আহাদুন
কওলি লা মিনহু ওয়া লা নাআমি। আমাকে আদেশ করার হকদার হলেন একমাত্র আমার নবী। আমি তাই করব যা আমার নবী আমাকে বলেছেন। আমার নবী যা করার কথা বলেছেন আমি তাই করব। আমার নবী যা নিষেধ করেছেন আমি তা থেকে বিরত থাকব। আদেশ নিষেধ করার আদেশ করার হকদার একমাত্র হকদার আমার নবী। আমাকে নিষেধ করার একমাত্র হকদার আমার নবী। আমার নবী যা বলেছেন আমি তাকে বলবো হ্যাঁ। আমার নবী যা নিষেধ করেছেন আমিও তাকে বলি না। বুঝতে পেরেছেন? নবী যা বলেছেন তাই হলো হ্যাঁ, গ্রহণ করলাম। নবী যা নিষেধ করেছেন তাকে আমি না বললাম, বর্জন করলাম। এই বিষয়টির নাম হলো হালাল, ওই বিষয়টির নাম হলো হারাম। বুঝাতে পেরেছি? বুঝা গেছে তো জুড়ে বলেন। সম্মানিত সুধী, আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে হালাল হারামের ব্যাপারে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন, গুরুত্ব সহকারে আলোচনা করেছেন, নসিহত করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী অধ্যায় কিতাবুল ঈমান, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ে হাদিস এসেছে রিওয়ায়া নম্বর 52, 52 নম্বর হাদিস। হযরতে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরের জবানে বলেছেন, নবী বলেছেন, নবীর নূরের জবানে বলেছেন, আমি বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন আল হালাল বাইন ওয়াল হারাম বাইন। হালাল হলো সুস্পষ্ট, হারাম হলো সুস্পষ্ট। ইসলামে কোনো কিছু অস্পষ্ট নয়, কোনো কিছু অস্পষ্ট নয়, অপ্রকাশিত নয়। হালাল সুস্পষ্ট। কোন কোন বস্তু, কোন কোন কর্ম, কোন কোন খাবার তা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। আর কোন কোন কর্ম, কোন কোন বস্তু কি কি হারাম তাও সুস্পষ্ট করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল হালাল বাইন ওয়াল হারাম বাইন। হালাল হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। হালালের বিধান সুস্পষ্ট, হারামের বিধান সুস্পষ্ট। আমার নবী বলেছেন এই বিষয়গুলোর মধ্যে অনেক অনেক বিষয় রয়েছে যার মধ্যে মুতাশাব, যার মধ্যে সন্দেহ রয়েছে, অনেক সন্দেহজনক বিষয় রয়েছে। অধিকাংশ মানুষ তা জানে না। অধিকাংশ মানুষ জানে না হালাল কোনটি, হারাম কোনটি। কিন্তু ইসলামের মধ্যে ইসলাম সবকিছু সুস্পষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে আমরা অনেক সময় বুঝি না, হালালকে হারাম মনে করি না, হালাল হারাম সম্পর্কে আমরা বুঝি না। অনেক মানুষ বুঝে না, জানে না। এটা আমাদের না জানার কারণ, আমাদের দুর্বলতা। কিন্তু আল্লাহর দ্বীন হালালকে সুস্পষ্ট করে দিয়েছে, হারামকে সুস্পষ্ট করে দিয়েছে। আমার নবী বলেছেন আল্লাহ বলেছেন ওয়ামানিত্তাকাল মুশাব্বাহাত ইস্তাবরারি লিদীনিহি ওয়া ইরদিহি। যারা হালাল এবং হারামের ব্যাপারে গুরুত্বারোপ করলো, হারাম থেকে বেঁচে থাকলো, হালাল পথে চললো, হারাম থেকে বেঁচে থাকলো, সে নিজেকে রক্ষা করলো, নিজের দ্বীনকেও রক্ষা করলো। সুবহানাল্লাহ। আমি হালাল হারামের দ্বার দাঁড়ি না। মুসলমান মুসলমান, ইসলাম ইসলাম বলে মুখের মধ্যে ফেনা তুলি, কথা বলেন। আমি হালাল হারামের দ্বার দাঁড়ি না। ইসলাম ইসলাম বলে স্লোগান তুলি, ফেনা তুলি, ধূম্রজাল সৃষ্টি করি,
আমার দ্বারা দিন রক্ষা হচ্ছে না, দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ বলেছেন হালাল হারামের দাম যারা ধরবে, যারা হালালকে হালাল মেনে চলবে, হারাম থেকে বেঁচে থাকবে, হালাল হারামের বিষয়বস্তুগুলো মেনে চলবে, যারা রক্ষা করবে, সে নিজেকেও রক্ষা করলো, তার দিনকেও রক্ষা করলো। সুবহানাল্লাহ। এই সন্দেহজনক বস্তু থেকে যে নিজেকে যারা নিবৃত্ত রাখবে, নিজে বেঁচে থাকবে, নিজেকে নিবৃত্ত রাখবে, আল্লাহর নবী বলেছেন সে নিজেও রক্ষা করলো, আল্লাহর দিনকেও সে রক্ষা করলো। ওটা তার জন্য দিন ইসলাম তার মুখে মানায়, তার জন্য মুসলমান, সে নিজেকে মুসলমান দাবি করবে, তার জন্য মানায়। আমি কেমন মুসলমান? আমি মুসলমানই দাবি করি, হালাল হারামের ধার দাঁড়ি না। জুড়ে বলেন ঠিক কিনা? কথা বলেন, একটু জুড়ে বলেন। হালাল হারামের ধার দাঁড়ি না আমি। আমার কথা বলার ক্ষেত্রে, আমার আচার আচরণের ক্ষেত্রে, আমার খাবার দাবারের ক্ষেত্রে, আমার পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, কোন ক্ষেত্রেই আমি হালালের দাম দাঁড়ি না, হারাম থেকে বেঁচে থাকি না। জুড়ে বলেন ঠিক কিনা? আবার পরিচয় দিই আমি মুসলমান। এটা কেমন মুসলমান? এটা কেমন মুসলমানি? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, প্রকৃত মুসলমান না হয়ে। মৌখিক ভাবে নয়, কর্মতৎপরতায় কাজে কর্মে মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমানি না গ্রহণ করে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আমার নবী হালাল হারামের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন সন্দেহজনক বিষয়সমূহে যারা লিপ্ত হলো তাদের ব্যাপারে উদাহরণ দিয়েছেন সে যেন একজন বাচ্চার রাষ্ট্রের বর্ডার এলাকা, সেইখানে সেই চরণ ভূমিতে সে জন্তু চড়াতে গেল। এই জায়গাটা আশঙ্কাজনক, যে কোনো সময় অন্য রাজার অন্য রাষ্ট্রে তার জন্তুগুলো প্রবেশ করবে। আবার বলেছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক রাজার একটি বর্ডার এলাকা আছে, নিষিদ্ধ গণ্ডি সীমা আছে। আমার আল্লাহর রাজত্বের গণ্ডি সীমা হলো হালাল হারাম। সুবহানাল্লাহ। জেনে রেখো প্রত্যেক বাদশাহী সংরক্ষিত এলাকা রয়েছে। আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, আর জেনে রেখো আল্লাহর জমিনে আল্লাহ সংরক্ষিত এলাকা হলো আল্লাহর নিষিদ্ধ কর্মসমূহ হারাম থেকে বেঁচে থাকা। আমার নবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী বলেছেন খবরদার, জেনে রেখো, হুঁশিয়ার, মানুষের বডির মধ্যে দেহের ভিতরে একটি গোষ্ঠীর অংশ রয়েছে,
সেই গোষ্ঠীর অংশ যার পবিত্র হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তার পূর্ণ শরীর ভালো হবে, তার চরিত্র ভালো হবে, তার সবকিছু ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই গোষ্ঠীর অংশটা, সেই মাংস পিণ্ডটা যার নষ্ট হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, তার শরীর নাপাক হবে, তার জীবন, তার চরিত্র সবকিছু বিনাশ হয়ে যাবে। আল্লাহর নবী আবার বলেছেন, আলা ওয়াহিনাল কলব, সাবধান সাবধান, এই গোষ্ঠীর টুকরার নাম কি তোমরা কি জানো? তার নাম হলো কলব। সুবহানাল্লাহ। যার কলব নষ্ট হয়ে যাবে, তার চরিত্র নষ্ট হয়ে যাবে, তার বডি নষ্ট হবে, তার চরিত্র নষ্ট হবে। আর যার কলব পবিত্র থাকবে, ভালো থাকবে, তার বডি ভালো, তার চরিত্র ভালো, যার কলব পবিত্র তার সবকিছু পবিত্র, যার কলব নষ্ট পবিত্র তার সবকিছু নষ্ট। এই জন্য যারা হালাল তরিকায় চলে, হালাল মেনে চলে, তাদের কলব পরিশুদ্ধ থাকে। আর হারাম পথে চলার কারণে আমাদের কলব নষ্ট হয়ে যায়। হালাল পথে চলার কারণে কলব শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। যার কলব শুদ্ধ হয়ে গেছে, যার কলব পবিত্র হয়ে গেছে, সে নামাজ ছাড়তে পারে না, সে আল্লাহর নাফরমানি করতে পারে না, সে অন্যদেরকে গালিগালাজ করতে পারে না, সে সুদ বক্ষণ করতে পারে না, ঘুষের সাথে জড়িত থাকতে পারে না, সে অন্যের হক আত্মসাৎ করতে পারে না, জাল দলিল বানিয়ে অন্যের নিরাশ আত্মসাৎ করতে পারে না, অন্যের উপর প্রহার করতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করতে পারেন না। সুবহানাল্লাহ বললেন না? এইগুলো চলছে কিনা জেনে বলেন? আমাদের সমাজে এইগুলো অহরহ চলে। যার কলব পবিত্র সে এইগুলো করতে পারে না, কোন মানুষের উপর অত্যাচার করতে পারে না, কোন মানুষের গীবত করতে পারে না, কোন মানুষের ক্ষতি সাধন করতে পারে না। এইগুলো মানুষ কেন করে? তার কলব পবিত্র হয়ে গেছে। কথা বলেন না? এইগুলো কেন করে? নবীর হাদিস প্রমাণ করে তার কলব পবিত্র হয়ে গেছে। এই জন্য যত অপকর্ম আছে, মুসলমান হয়ে সকল অপকর্মের সাথে সে যুক্ত। মুসলমান কোন অপকর্মে থাকতে পারে না, কোন অন্যায় বিচার করতে পারে না, জুলুম নির্যাতন করতে পারে না, আল্লাহর আইনের বিধান লঙ্ঘন করতে পারে না। মুসলমান হয়ে এই সকল অপকর্মের মধ্যে লিপ্ত কেন হলো বান্দা? তার কলব নষ্ট হয়ে গেছে, তার কলব নাপাক হয়ে গেছে, তার কলবের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেছে। আর এই রোগ সৃষ্টি হওয়ার কারণ কি? সে হারামের দিকে ধাবিত হয়েছে। হারামের দাম না ধরার কারণে তার কলব নষ্ট হয়ে গেছে, তার কলব পবিত্র হয়ে গেছে। এই হলো এত গুরুত্ব হালাল হারামের। আমরা নষ্ট হয়েছি কেন? আমরা মুসলমান, আমরা কেন নষ্ট হলাম? আমরা কেন নষ্ট হই? এই কারণে কেন আমরা হালাল হারামের দাঁড় দাঁড়ি না। দূষি পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আছে এই জগতে বুঝবে মনের বেদনা, বুঝবেন যেই জন আছেন সেই জন, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দা, এ মুমিন গো,
চলতে চাও, হারাম থেকে বেঁচে থাকতে চাও, তার মূল মন্ত্র হলো তোমাদেরকে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তোমাদের কলবের মধ্যে সৃষ্টি করতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার প্রয়োজন, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো, সর্বদা আল্লাহকে স্মরণ রাখো। তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, সেই কথা তুমি মনে করো, সেই কথা তুমি স্মরণ রাখো। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আপনাদের খিদমতে একটি ওয়াকিয়া উল্লেখ করি। কেমন ভাবে আল্লাহ যাদের কলবকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন, যারা পবিত্র আত্মাওয়ালা মানুষ ছিলেন, তারা কেমন ভাবে তারা আল্লাহকে ভয় করেছেন, কেমন ভাবে হারাম থেকে বেঁচে রয়েছেন, আর কেমন ভাবে হালাল তরিকায় নিজের জীবন যাপন করেছেন। আপনাদের খিদমতে সুন্দর পরিচিত একটি ঘটনা উল্লেখ করে বুঝিয়ে দিতে চাই। আপনারা রাজি আছেন তো? শুনবেন তো? ভালো লাগছে তো? বুঝে যাচ্ছে তো? হৃদয় দিয়ে অনুভব করুন, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। হবে কিনা ঘুরে বলেন। সম্মানিত শুনি, গৌসুল সাকালাইন, গৌসুল আযম, قطب سبحاني محبوب رباني حضرت الشيخ عبد القادر جيلاني رحمة الله عليه তিনি বলেন, আওলাদে রাসূল, রাসূলুল্লাহর আওলাদ। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহর বংশধর, হাসানী সৈয়দ, হুসাইনি সৈয়দ। তার মায়ের বংশ হুসাইনি, বাবার বংশ হাসানী। হযরত গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পিতার নাম ছিল সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। জগতের শ্রেষ্ঠ ওলি সৈয়দ আবু সালেহ মুসা, জগতের শ্রেষ্ঠ ওলি ছিলেন সৈয়দ আবু সালেহ মুসা। যুবক তরুণ আলিম ছিলেন, তরুণ ছিলেন, একজন যুবক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আলিম ছিলেন। নবীর বংশ, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর বংশ। হযরত সৈয়দ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি যৌবনকালে একবার তিনি সময় সময় দিনের দাওয়াত নিয়ে প্রান্তরে প্রান্তরে ছুটে যেতেন। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য প্রান্তরে প্রান্তরে ছুটে চলতেন, জায়গায় জায়গায় যেতেন। আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি দেখার জন্য আল্লাহর নবীর সুন্নাহ তরিকা মোতাবেক তিনি সফর করতেন। তরুণ যুবক, যুবক আলিম, রাসূলুল্লাহর বংশধর সৈয়দ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি একবার রওনা হলেন। ফুরাত নদীর তীর দিয়ে কোথাও যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। অনেক পথ হেঁটে হেঁটে গিয়েছেন। তিনি সফরে বেরিয়েছেন। সফরে যাওয়ার সময় তার সাথে কিছু খাবার দাবার নিয়ে রওনা হয়েছিলেন, কিন্তু তার খাবার সরঞ্জাম গুলো শেষ হয়ে গিয়েছে। যখন তার ক্ষুধার যন্ত্রণা দেখা দিল, ক্ষুধা লাগলো, কিন্তু তার সাথে আর কোনো খাবার নেই। ইতিপূর্বে লম্বা সফরে তার সমস্ত সংগ্রহ সঞ্চয়কৃত সাথে থাকা সকল খাবার শেষ হয়ে গিয়েছে। হযরত আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি ফুরাত নদীর তীর দিয়ে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন নদীর পানি থেকে ভেসে আসছে লাল টকটকে একটি আপেল। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধার সময় যদি সামান্য কোনো খাবার সামনে আসে, মন চায় ওই খাবারটাকে বলে কিছুটা ক্ষুধা নিবারণ হবে, ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন আবু সালেহ মুসা
আসা সেই আপেলটি হাতে নিলেন আর তিনি খেয়ে ফেললেন। তাৎক্ষণিকভাবে তার মনে পড়ে গেল, আমি কার মাল খেলাম, এই আপেলটি আমি ভক্ষণ করলাম হালাল না হারাম। সুবহানাল্লাহ বলেন না। এই বলটি আমি মুখে দিলাম, এই আপেলটি আমি খেয়ে নিলাম, এটা আমার জন্য কি হালাল না আমার জন্য হারাম? যদি এই আপেলের নিশ্চয়ই মালিক আছে, হাসরের ময়দানে যদি এই আপেলের জন্য আমার বিরুদ্ধে বিচার ডায়েরি করে, তাহলে আমার জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কিনা সম্মানিত শুধু এই বিষয়টির নাম হলো, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন, প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। হযরত শেখ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি নদীর পথে রওনা হলেন, চিন্তায় পড়ে গেলেন ওই আপেলের গাছের মালিককে খুঁজে বের করতে হবে, তার কাছ থেকে আপেলের দাবি চালাতে হবে। যদি এই আপেলের জন্য বিনিময় দিতে হয়, যে বিনিময় তিনি চাইবেন সেই বিনিময় আমি তাকে দিয়ে আপেলের দাবি চালাতে হবে, নতুবা হাসরের ময়দানে একটি আপেলের কারণে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বলেন কিনা? সম্মানিত শুনে তিনি রওনা হলেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির পিতা শেখ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তায় পড়েছেন। আমার সাহেবুল্লাহ ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি নামের কলন্দরের মধ্যে উল্লেখ করেছেন, আরে কলন্দর কিয়া তুঝে अंजाम का कुछ है खबर, कलंदर किया तुझे अंजाम का कुछ है खबर, सामने सकरात तेरा, सामने सकरात तेरा, फिर ठिकाना है खबर। परिणाम तुम्हार बेगुच की है मुसलमान है जुबूक, परिणाम तुम्हार बेगुचुकी है रे हुए कलंदर, सामने तुम्हार सकरातुल मौत, शेष ठिकाना कोई कबर। जुड़े बोलें ठीक किया। शेख अबू सालेह मूसा रहमतुल्लाहि अलैहि একটি আপেল পানি থেকে তুলে খেয়ে নিলেন। আপেল খেয়েছেন তো কি হয়েছে, এটি এত বড় অশুদ্ধ কোন কাজ হয়নি, কিন্তু তিনি চিন্তায় পড়ে গেলেন, হে মুসাফির, তোমার পরিণাম কি ভেবেছ? এই আপেলের কারণে তোমার পরিণাম কি হতে পারে? তোমার কি হতে পারে? এই আপেল তোমার জিন্দেগি বরবাদ করে দিতে পারে। তোমাকে কবরে যেতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে, সাকরাতুল মউত শুরু হবে। কাজেই তুমি ফিকির করো, তুমি ফিরে আসো, এই বিষয়গুলো চিন্তা করে তুমি আল্লাহর পথে ফিরে আসো। সুবহানাল্লাহ। হযরত শেখ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়টি নিয়ে চিন্তা করতে লাগলেন, কি করব কি করব। কেন তিনি চিন্তায় পড়লেন? এই আপেলটির কারণে তার বরাডুবি হয়ে যেতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা কত হালাল হারামের তোয়াক্কা না করে কত হারাম জিনিস ভক্ষণ করি কিনা, কত হালাল হারামের ধার ধারি না, অন্যের জিনিস নিয়ে যাই, অন্যের মাল নষ্ট করি, অন্যের জায়গা নিবাস মেনে নেই, অন্যের অর্থ করি আমরা জোরপূর্বক নিয়ে যাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা হালাল হারামের ধার ধারি না, অন্যকে ঠকাই, অন্যদেরকে
হরদম আমরা ঠকাই, জুড়ে বলেন ঠিক কিনা? মিথ্যার আশ্রয় নিয়ে অন্যদেরকে আমরা সুযোগ পেলেই ঠকাতে পারি, ঠকাতে চাই কিনা, জুড়ে বলেন। কিন্তু তারা কেমন ছিলেন, কেন তারা এমন ছিলেন? তারা আল্লাহকে ভয় করেছিলেন যেভাবে ভয় করা প্রয়োজন, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত শুনি, হযরত শাইখ আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন। আমার সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মুসলমান, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। জীবনে কত মানুষের হক নষ্ট করেছ, একটিবার চিন্তা করো। জীবনে কত হারাম পথে চলেছ, হারাম উপার্জন করেছ, কত হারাম ভোগ করেছ, সেই বিষয়গুলো নিয়ে একটিবার চিন্তা করো। কলমদর তেরে কিস্তি কো কিনারা মে লাগা জলদি, कलंदर तेरे किश्ती को किनारा में लगा जल्दी, के दरिया में तला तुम है, के दरिया में तला तुम है, और तूफान है हाइल। आए कलंदर किश्ती तुम्हार जल्दी भी आओ किनाराय, दरिया उतार हो होशियार, আর দেরি করো না। সুবহানাল্লাহ। তুমি ধ্বংসের পথে চলে গেছ, তুমি ধ্বংস হয়ে যাচ্ছ, তুমি বিভ্রান্ত হয়ে যাচ্ছ। দরিয়া উঠাল, তুমি হুঁশিয়ার হও। তুফান আসছে তোমার সম্মুখে, তুফান আছে, তুমি আল্লাহর সম্মুখে যেতে হবে, তোমাকে জবাবদিহি করতে হবে। কাজেই তুমি সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও, সুজা পথে ফিরে আসো, ভ্রান্ত পথ ছেড়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি নদীর উজান দিকে রওনা হলেন, সেই ফুরাত নদীর উজান দিকে রওনা হলেন। ওই আপেলের মালিকের খুঁজে তিনি রওনা হলেন। এক জায়গায় গিয়ে নদীর কিনারায় একটি আপেলের গাছ দেখলেন, খোঁজ করে বের করলেন একজন মালিক। ওই মালিকের নাম সৈয়দ আব্দুল্লাহ আল হুসাইনি। সুবহানাল্লাহ। তিনি একজন বুজুর্গ ছিলেন, তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন, জগতের একজন আলিম ছিলেন, আল্লাহর নবীর একজন বংশধর ছিলেন। তিনি হলেন হুসাইনি সৈয়দ, আর আবু সালেহ তিনি হলেন হাসানি সৈয়দ। সুবহানাল্লাহ। আরজ করলেন, আল্লাহর ওয়ালি, হে আল্লাহর বান্দা, আমি আপনার গাছ থেকে পড়ে যাওয়া একটি আপেল পেয়ে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারিনি, আমি বেগুনে সেই আপেলটি খেয়ে ফেলেছি। আপেলটি ভক্ষণ করে আমি চিন্তায় পড়ে গেলাম, হাসরের ময়দানে যদি আমার মৌলা আমাকে আটক করে ফেলেন, আমি কি জবাব দেব? আমার সবকিছু বিনাশ হয়ে যাবে। আপনার খিদমতে আরজ, আপনার আপেলের মূল্য কত আমাকে বলেন, আপনার আপেলের মূল্য আমি পরিশোধ করতে চাই। এই আপেলের জন্য আমাকে আটকাবেন না, আপনার আপেলের উজরত বিনিময়ে আমি দিয়ে দিব। আপনি যা চান, যে মূল্য চান, আমি সেই মূল্য দিয়ে দিব। তবু এই আপেলের জন্য আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহিতা আমাকে কাজ করাবেন না। রতনে রতন চিনে চিনে বলেন ঠিক কিনা? আরো চিনে বলেন ঠিক কিনা? রতনে রতন চিনে তোমার আছে না, চিনে বলেন, কথা বলেন না। রতনে রতনে রতন চিনে হযরত শাইখ আব্দুল্লাহ আল হুসাইনি, হযরত শাইখ সৈয়দ আব্দুল্লাহ আল হুসাইনি রাহমাহুল্লাহু তাআলা আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন, এই জগতের যুবকেরা কত উথাল পাতাল চাল চলন, কত উল্টা পাল্টা চলে, কত কিছু না করে হালাল হারামের দ্বার ধরে না। সেই ভ্রান্ত জগতের একটি যুবক একটি আপেলের জন্য আল্লাহর
এসেছে, দাবি ছাড়াতে চায়, মূল্য পরিশোধ করতে চায়, কেন আল্লাহর দরবারে তাকে জবাবদিহিতা করতে হবে। যার মধ্যে আল্লাহর এত ভয়, সে সাধারণ কোন যুবক নয়, অন্য যুবকদের মতো নয়, তার কলব পবিত্র। এই পবিত্র কলব জানা ছেলেটির আমার বড় প্রয়োজন। তার কলবের মধ্যে কলবি তালিম তারবিয়ত দিয়ে তাকে যদি গড়ে তুলতে পারি, ওই ছেলের দ্বারা জগৎ আলোকিত হবে। হযরত শায়খ সৈয়দ আব্দুল্লাহ আল হুসাইনি তিনি বললেন, আবু সালেহ, হ্যাঁ যুবক, আমি আমার আপেলের দাবি ছেড়ে দিব। এর মূল্য হল তুমি 12 বছর আমার বাগানে থাকবে, আমার কাছে থাকবে, আমি যা বলবো তাই করবে। 12 বছর পরে আমি তোমাকে আপেলের দাবি ছাড়ার জন্য ব্যবস্থা নিব, বিবেচনা করব। কোন সংকোচ নেই, কোন চিন্তা নেই, কোন ফিকির নেই, কোন বিপদ নেই। হযরত আবু সালেহ মুসা রাহমাতুল্লাহি আলাইহি নির্দ্বিধায় এই শর্ত মেনে নিয়ে সৈয়দ আব্দুল্লাহ আল হুসাইনির খিদমতে নিজেকে নিয়োজিত করলেন। সুবহানাল্লাহ। কেন করলেন? কেন করলেন? তার কলবের মধ্যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তিনি আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো করেন। যেইভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন, ঠিক সেইভাবে আল্লাহকে ভয় করেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, এইভাবে 12 বছর তিনি অতিবাহিত করলেন। আমি সংক্ষেপ করছি, 12 বছর অতিবাহিত করলেন। দিনের বেলায় কাজকর্ম কিছুটা করেন, যা হুকুম করা হয় তা করেন। রাতের বেলায় আল্লাহর ওলি সৈয়দ আব্দুল্লাহ আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহির খানকায় জিকিরের মাহফিলে নিজেকে সঁপ দেন, কলবি তালিম তারবিয়ত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। 12 বছর পরে তিনি কামিল হয়ে গেলেন, পরিপূর্ণতা পেলেন। আরজ করলেন, এবার আমার আপেলের দাবি ছেড়ে দিয়ে আমাকে মুক্তি দিন, ছেড়ে দিন, আমি চলে যাই। বললেন, আরেকটি শর্ত আছে, আমার একটি মেয়েকে তুমি বিবাহ করবে। আমার মেয়েটি এইরকম সেই রকম বিভিন্ন শর্ত জোড়ালেন। কোন সংকোচ নেই, দেখাদেখি নেই, কোন অবজেকশন নেই। তিনি রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মহিলার নাম উম্মুল খায়র ফাতিমা রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, যার গর্ভ থেকে জগৎ শ্রেষ্ঠ ওলি আল্লাহ পৃথিবীতে এসেছে। কে ছিলেন সেই ওলি আল্লাহ? কে ছিলেন জগৎ শ্রেষ্ঠ সেই ওলি আল্লাহ? আয়নায়ে জামালে আহমদি সাইয়্যিদি সনদি মুরশিদি হযরতুল খলিফা আল কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নারা কলমদরের মধ্যে উল্লেখ করেছেন, হায় ফকিরি কি নিহায়াতি, হায় ফকিরি কি নিহায়াতে, নাম তেরা দস্তগীর, মুকতদা হো औलिया का, मुक़तदा हो औलिया का, है लक़बे पीराने पीर, है फ़क़ीरी की निहायत, नाम तेरा दस्तगीर। তিনি হলেন এমন জগৎ শ্রেষ্ঠ ওলি আল্লাহ, যার নাম দস্তগীর, যার হাত ধরে মানুষ আল্লাহ পায়। সুবহানাল্লাহ। যার দস্তকরণ ধরলে, যার পথ ধরলে, যার সুহবত করে, যার তাওয়াজ্জু পেলে আল্লাহর পথে পরিচালিত হয়, কলব রৌশন জমির হয়, কলবের ময়লা দূর হয়, কলব পরিষ্কা হয়, কলবের সমস্ত রূপ দূর হয়। সুবহানাল্লাহ। मुक़तदा औलिया का, मुक़तदा हो औलिया का, मुक़तदा हो औलिया का, है लक़ब पीराने पीर। তিনি হলেন অলিকুল সম্রাট, অলিকুল শিরোমণি,
যিনি হলেন পীর গণের পীর, পীরানো পীর। যিনি বলেন ঠিক কিনা? এমন মানুষ শায়েখ সৈয়দ আবু সালেহ, যার কলম পবিত্র ছিল, যাকে আল্লাহ তাআলা কলমকে পবিত্র করে দিয়েছেন, যার কারণে তার কাছ থেকে এমন নজির প্রতিষ্ঠিত হয়েছে, একটি আপেলের জন্য তিনি দাবি ছড়াতে গিয়েছেন। আমরা কি এমন? জুড়ে বলেন আমরা কি এমন? আমরা এমন নয়। কেন করেছেন? তার কলবের মধ্যে ছিল ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো যেইভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী বাবা, শুন, আমরা যে হারামের সাথে যুক্ত, আমরা যারা আল্লাহকে ভয় না করি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, যারা হারামের সাথে যুক্ত থাকি, হারাম হালালের দ্বারদারি না, হালাল হারামের দ্বারদারি না, হালাল মেনে চলি না, হারামের সাথে যুক্ত থাকি, হারাম থেকে বেঁচে থাকি না, তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, আপনাদের খিদমতে এখানে হাদিস উপস্থাপন করি। হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ মুসলিম কিতাবুজ যাকাত অধ্যায়ে বর্ণিত রিওয়ায়া নম্বর 2234। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আইয়ুহান নাস, আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ বলেছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে মানুষগণ, আল্লাহ হলেন পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু মঞ্জুর করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলেন পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ তাই মঞ্জুর করেন বান্দার পক্ষ থেকে তুহফা নজরানা, ইবাদত বندگی সাদকা খয়রাত, আল্লাহ তাই মঞ্জুর করেন যা পবিত্র। পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করেন না। আল্লাহ তাআলা তার কলবকে পছন্দ করেন, যে কলব হলো পবিত্র, আর যে কলব অপবিত্র সেই কলবগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা ওই কলবগুলোর ইবাদত বندگی সাদকা খয়রাত মঞ্জুর করেন যে কলবগুলোর কলব পবিত্র, যার ইবাদত যে পবিত্র। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা অপবিত্রকে আল্লাহ পছন্দ করেন না। কোন নাপাকি, কোন অপবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পবিত্র, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছু মঞ্জুর করেন না। এই জন্যই আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র রাখার জন্য, আল্লাহর বান্দাগণ যেন পবিত্র থাকে, পবিত্রতা অবলম্বন করে আল্লাহর পছন্দের বান্দা হয়, আল্লাহ নৈকট্যশীল বান্দা হয়। এই কারণে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন। যেহেতু আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন, তার বান্দাদেরকে, প্রিয় বান্দাদেরকে পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন, মুমিনদেরকেও হুকুম করেছেন। আর ঠিক একই হুকুম মুরসালিন সকল নবী রাসূলগণকেও করেছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণকেও এই হুকুম করেছেন, মুমিনদেরকেও একই হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, যে হুকুম আল্লাহ তাআলা নবী রাসূলগণকে করেছেন, আবার এই বিষয়ে হুকুম মুমিনদেরকেও করেছেন। এই বিষয়টি কতটা পছন্দনীয়, কতটা গুরুত্বপূর্ণ, ঠিক কিনা?
কেন এই হুকুম করেছেন? কেন আল্লাহ তাআলা পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছুই পছন্দ করেন না। আর আল্লাহ চান আমার বান্দাগণ, আমার প্রিয় বান্দারা পবিত্র হোক। বান্দাদেরকে পবিত্র বানানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকেও এই হুকুম করেছেন, আর মুমিনদেরকেও আল্লাহ তাআলা এই একই হুকুম করেছেন। নবী বলেছেন, আল্লাহ তাআলা প্রথমে নবী রাসূলগণকে হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। নবী আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে বুঝিয়েছেন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এই হুকুম করেছেন, হে রাসূলগণ, তোমরা হালাল বস্তু গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলগণ, হে মুরসালিনগণ, আমার প্রেরিত রাসূলগণ, আমার মনোনীত রাসূলগণ, আমার প্রিয় রাসূলগণ, তোমরা হালাল খাবার গ্রহণ করো, হারাম খাবার গ্রহণ করো না। হালাল খাবার গ্রহণ করো, হালাল তরিকা গ্রহণ করো, হারাম থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হালাল খাবার গ্রহণ করার পরের দায়িত্ব হলো ওয়া'মালু সালিহান, তোমরা নেক আমল করো, আল্লাহ তাআলা তোমাদের সকল বিষয়ে ওয়াকিবহান। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, এবার আল্লাহ তাআলা মুমিনদেরকেও একই হুকুম করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে রাসূলদেরকে আল্লাহ তাআলা এই হুকুম করেছেন, এবার নবী বলেছেন মুমিনদেরকেও আল্লাহ তাআলা এই একই হুকুম করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেছেন, হে বান্দাগণ, হে মুমিনগণ, আমার প্রিয় মুমিন বান্দাগণ, আমি আল্লাহ হুকুম করছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেয়া পবিত্র রিজিক তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার। বলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুমিনদেরকেও আমি একই হুকুম করলাম, হে মুমিনগণ, তোমরা আমি যে তোমাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, সেই পবিত্র রিজিক অর্থাৎ হালাল তরিকায় উপার্জনকৃত বস্তুগুলো তোমরা কামাল হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেছেন, তারপরে এর পরের দায়িত্ব হলো তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, যাতে করে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত শুনি, আমরা বুঝতে পেরেছি এই হাদিস শরীফ থেকে, মুসলিম শরীফ অধ্যায় কিতাবুল যাকাত, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফ কিতাবুল যাকাত অধ্যায়ে বর্ণিত 2236তম রিওয়ায়াহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই প্রসিদ্ধ হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা নবী রাসূলগণকে এই বিষয়ে আদেশ করেছেন, একই বিষয়ে মুমিনদেরকে আদেশ করেছেন। কারণ আল্লাহ তাআলা চান আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা হালালের ব্যাপারে গাফিল না হোক, আর হারামের সাথে কোনোভাবে যুক্ত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ কিছুই পছন্দ করেন না, কিছুই মঞ্জুর করেন না।
আর আল্লাহ চান তার প্রিয় বান্দাগণ পবিত্রতা অবলম্বন করুক, কোন অপবিত্র বিষয়ের সাথে জড়িত না হোক। সুবহানাল্লাহ। এবার যদি এত কিছুর পরেও আল্লাহ তাআলা যেখানে আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা চান, অন্য কিছুই পছন্দ করেন না। আল্লাহ চান তার প্রিয় বান্দাগণ, তার মাহবুব বান্দাগণ, তার কাছের বান্দাগণ পবিত্রতা অর্জন করুক। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হুকুম করেছেন, হালাল হারামের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। ঠিক সেইভাবে তার প্রিয় মুমিন বান্দাদেরকেও এই একই বিষয়ে হুকুম করেছেন পবিত্রতা অবলম্বন করার জন্য, যাতে অপবিত্র কোন বস্তুর সাথে অর্থাৎ হারামের সাথে যুক্ত না হন। এত গুরুত্বারোপ করার পরেও যারা হারামের সাথে যুক্ত হলো, আমরা কি জানতে চাই না তাদের অবস্থা কেমন? কথা বলে আমরা কি জানতে চাই না তাদের কি হবে? এত গুরুত্ব দেওয়ার পরও যারা, যে সকল মুসলমান হারামের সাথে যুক্ত হলো, তাদের ব্যাপারে নবী কি বললেন আমরা জানতে চাই। জানতে চাই কিনা জুড়ে বলেন? তাদের ভয়াবহ পরিণতির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের পরের অংশে আল্লাহর নবী বলেন, সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ইয়া রাব। আল্লাহর নবী বলেছেন, এক ব্যক্তি দুর্গম পথ পাড়ি দিয়ে, এক মুসাফির ব্যক্তি দুর্গম পথ পাড়ি দিয়ে সফরে রওনা হয়েছে। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর নয়, কি জুড়ে বলেন? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। আল্লাহ নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষ মুস্তাজাবুদ দাওয়াত। যারা মুসাফির, মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না। যদি কোন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠান, আল্লাহ ফেরত দেন না। আর যদি মাতা পিতা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে এসেছে, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহর দরবারে কোন মাজলুম হাত উঠায়, আল্লাহ ফেরত দেন না। কয়েক শ্রেণীর মানুষ মুস্তাজাবুদ দাওয়াত, যাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। মুসাফির, মাজলুম আর রোগাক্রান্ত মুসলমান আর মাথা পিতা সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়াত। আর অনেকেই আছেন এর মধ্যে মুস্তাজাবুদ দাওয়াতের অন্তর্ভুক্ত মুসাফির নয়, কি জুড়ে বলেন? যেখানে নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর, এই জায়গায় এই হাদিসে নবী বলছেন, এক মুসাফির দুর্গম পথ পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে, টায়ার্ড হয়ে এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় বিশ্রাম নিচ্ছেন। এক জায়গায় বসে আর আসমানের দিকে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, ইয়া রাব ইয়া রাব। তিনি আল্লাহর দরবারে ইয়া রাব বলে ডাকাডাকি করছেন, কিন্তু আমার আল্লাহ সেই মুসাফিরের দিকে দয়ার নজর করেন না, সেই মুসাফিরের ডাক শুনেন না। আল্লাহ সেই মুসাফিরের দিকে ভ্রুক্ষেপ করেন না। যিনি বলেন নাউযুবিল্লাহ। যে মুসাফির মুস্তাজাবুদ দাওয়াত, কোন মুসাফির নবী নূরের জবানে অন্যত্র বলেছেন, মুসাফির যদি আল্লাহর দরবারে কোন দোয়া করে, আল্লাহ ফেরত দেন না, আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নেন। মুসাফিরকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন, হিসেবে মঞ্জুর করেছেন। যাদের দোয়া নির্দ্বিধায় আল্লাহর দরবারে মঞ্জুর, সেই শ্রেণীর একজন মানুষ মুসাফির। এমন মুসাফিরের ডাক আল্লাহ শুনবেন না যদি সে হারামের সাথে যুক্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? দুর্গম পথ পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি এক জায়গায় বসে আসমানের দিকে হাত উত্তোলন করে ইয়া রাব বলছেন। আল্লাহ তার ডাকের জবাব দেন না। কেন জবাব দেন না? নবী বলছেন, ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযযি বিল হারাম
فأنى يستجاب لذلك নবী বলেছেন অথচ তার খাবার হারাম কেন আল্লাহ তার জবাব দিবেন না তার খাবার হারাম সে যে ভক্ষণ করেছে হারাম খেয়েছে যে বলেন নাউযুবিল্লাহ জোরে বলবেন না আপনাদের আওয়াজ নেই যে খেয়েছে যে খাবার গ্রহণ করেছে রিজিক গ্রহণ করেছে তা হারাম ওয়া মাশরাবুহু হারাম আর সে যা পান করেছে তাও হারাম ওয়া মালবাসুহু হারাম তার শরীরের পোশাকটাও হারাম ওয়া গুযিবিল হারাম তার আহার্য সব কিছু হারাম فأنى يستجاب لذلك এমন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না সম্মানিত সুদী আমাদের দেশে অনেক সুদখোর আছে সুদের কারবার করে করে সম্পদের পাহাড় বানিয়েছে বলেন ঠিক কিনা কথা বলেন না বেজার হয়ে যাচ্ছে আল্লাহ অবশ্যই আমাকে দাওয়াত দিবেন না আমার দরকার নেই আমি জানি এটা আমি খুব ভালো করে জানি অন্য কোথাও যদি দাওয়াত দেওয়া হয় না ওনাকে এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি যা বলার তাই বলে ফেলবো আমি বলার জন্য এসেছি আমাকে বলতেই হবে বেজার হলে আমার কিচ্ছু করার নেই যদি আমার আল্লাহ খুশি হয়ে যান তাহলে আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মওলা যদি খুশি হয়ে যান সারা পৃথিবী নারাজ হয়ে গেল আমার কিচ্ছু আসে যায় না আলহামদুলিল্লাহ কাজে বলতে এসেছি বলেই যাবো ইনশাআল্লাহ 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 আপনারা রাজি আছেন নারাজ হয়ে যাচ্ছে আমাদের দেশে অনেক মানুষ আছে সুদের সাথে জড়িত মানুষের রক্ত শোষণ করে গরিব মানুষের রক্ত শোষণ করে সুদ খায় ঘিরে বলেন ঠিক কিনা কোন মুসলমান অসহায় মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে কোথাও টাকা পায় না খরচ পায় না কোথাও টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই সামনে বড় মুসিবত এই জন্য কোন ধনী মানুষের কাছে যায় ধনী মানুষের দ্বারস্থ হয় ভাই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন এই মুসিবতে এই সুযোগকে কাজে লাগিয়ে একজন জালিম সুদখোর তার কাছে সুদের টাকা দেয় ঘিরে বলেন ঠিক কিনা সুদের টাকা দেয় এইটি হারাম মুসলমান হয়ে যে সুদের কারবার করে অনেক সুদের কারবার করে সম্পদের পাহাড় বানিয়ে এবার সুদের লিস্ট থেকে নিজের নামকে মুছানোর জন্য কবরে চলে যাবে মানুষ বদনাম করে ছেলে মেয়ে বড় হয়েছে এদেরকে বিবাহ দিতে হবে মানুষ সুদখোর বলে মানুষ তাকে ঘৃণা করে তার বদনাম করে দূরে বলেন ঠিক কিনা এবার নিজের কিছু প্রশংসা কুড়ানোর জন্য মসজিদের কাজে বড় অংশে টাকা দেয় মাদ্রাসায় দান করে অমুককে দান করে তমুককে দান করে কথা বলেন ঠিক কিনা এই দানগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হবে না কারণ আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া আল্লাহ কিছুই গ্রহণ করেন না এই দানগুলো আল্লাহ নিবেন না এই দানগুলো আল্লাহর কোনো প্রয়োজন নেই সুদের টাকায় যে দান করা হয় সেই দান আল্লাহর দরবারে মঞ্জুর নয় সুদকে হারামকে ঘুষকে অন্যের হক আত্মসাৎ করে হারাম ভক্ষণ করে হারাম পোশাক পরে যে নামাজ পড়ে সেই নামাজটাও আল্লাহর দরবারে মঞ্জুর নয় সম্মানিত সুদী এই জন্য অনেক বছর আগে হযরত আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি গুলিস্তা ও বুস্তার মধ্যে উল্লেখ করেছেন এই বিষয়ে আমাদেরকে হুঁশিয়ার করে গিয়েছেন অনেক বছর আগে نهرگیز شنیدم در عمر خوش نهرگیز شنیدم در عمر خوش کمر درانه کی آمد بپیش کمر درانه کی آمد بپیش আমি আমার জীবনে কোনদিন কোন বদকার নাফরমান কোন হারামখোর কোন সুদখোর কোন ঘুষখোর যে নাফরমানি করেছে কোন হারামখোরকে সফলতা পেতে দেখিনি
সুবহানাল্লাহ। বলেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার জীবনে কোনোদিন কোন বদকার ব্যক্তিকে সফলতা লাভ করতে দেখিনি, কোনদিন সে সফল হয়েছে আমি কোনদিন দেখিনি। কোন বদকার ব্যক্তি সফল হতে পারে না যে আল্লাহর হালাল হারামের বিধান রক্ষা করে না, যে আল্লাহর হালাল মানে না, যে হারাম থেকে বেঁচে থাকে না, হালাল পথে চলে না, হারাম থেকে বেঁচে থাকে না, এমন ব্যক্তি কোনদিন সফল হয়েছে আমি শেখ সাদি কোনদিন দেখিনি। সুবহানাল্লাহ। কেন সফল হবে না সে? সুদখোর কেন সফল হবে না? তার তো সম্পদের পাহাড় আছে। ঘুষখোর কেন সফল হবে না? তার তো সম্পদের পাহাড় আছে। কথা বলেন না ঠিক না? ঠিক কিনা? তার বিশাল সম্পত্তি আছে, তার প্রভাব আছে, তার ক্ষমতা আছে। এত সব ক্ষমতা থাকা সত্ত্বেও কেন সে সফল হবে না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মুস্তার মধ্যে আবার বলেছেন, अगर बद खुली चश्मे नेकी बदल, अगर बद खुली चश्मे नेकी बदल, हरगिज़ नहीं अदल गज़ल गुरे बार। है मुसलमान, তুমি যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর বিধান মানো না, আল্লাহকে সন্তুষ্ট রাখো না, হালাল গ্রহণ করো না, হালাল পথে চলো না। যদি আল্লাহ নিষেধ করেছেন যে অপবিত্র বস্তু হারাম, হারাম পথে চলো, তাহলে তুমি সফলতা আশা করতে পারো না। তুমি আশা করতে পারো তুমি জীবনে কোনোদিন সফল হবে। কেননা ঝাউ গাছ লাগিয়ে আঙ্গুর ফল কোনোদিন আশা করা যায় না। যে বলেন ঠিক কিনা? যেভাবে ঝাউ গাছ লাগিয়ে তুমি লাগিয়েছো ঝাউ গাছ, তুমি ফসল ফলিয়েছো ঝাউ গাছ, বীজ রোপণ করেছো ঝাউ গাছের, আর এই ঝাউ গাছের পিছনে তুমি মেহনত করেছো, এমন ঝাউ গাছ থেকে তুমি কোনদিন আঙ্গুর ফলের আশা করা যেইভাবে বৃথা, আল্লাহর নাফরমানি করে তুমি সফলতা পাওয়ার আশা করাটাও ঠিক সেইভাবে বৃথা। বুঝা গেছে তো? এজন্য সুদখোর যতই দান করুক, খয়রাত করুক, মসজিদে দান করুক, মাদ্রাসায় দান করুক, মাহফিলে দান করুক, গরিব দুঃখীকে দান করুক, আল্লাহ পবিত্র, এই অপবিত্র বস্তুগুলো আল্লাহ মঞ্জুর করেন না, আল্লাহ এগুলো গ্রহণ করেন না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমাদের আরাধনা ওহে মুদির রব্বানা, নবীজিকে দেখাইয়া পুরান মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, সুনান আবু দাউদ শরীফের হাদিস কিতাবুল জিহাদ অধ্যায়ে বর্ণিত একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। খায়বারের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী গিয়েছেন। আল্লাহর নবী একজন খাদিম ছিলেন, কালো খাদিম, যার নাম মিদহাম। এই কালো খাদিম মিদহাম নামক খাদিমকে আল্লাহর হাবিবের কাছে হাদিয়া স্বরূপ প্রেরণ করা হয়েছিল, দেওয়া হয়েছিল। খায়বারের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব গিয়েছেন, সেখানে মুসলমানগণ বিজয় লাভ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক কষ্টের বিনিময়ে, অনেক লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত খায়বারের প্রান্তরে মুসলমান বিজয়ের মালা পরেছেন। মুসলমানগণ বিজয় লাভ করলেন। রাবি বলেছেন মুসলমানগণ কিছু চাদর, কিছু আসবাবপত্র ছাড়া এমন সোনা রূপা সম্পদ অনেক কিছু পাননি।
সামান্য কিছু বস্তু ছাড়া, চাদর কাপড় কাপড় চোপড়, বুঝতে পেরেছেন, কিছু কাপড় চোপড় ছাড়া অনেক অনেক সোনার উপায় ধরনের কোন দামি দামি মূল্যবান সম্পদ এমন কিছু পাননি, সামান্য কিছু পেয়েছে। কথা বুঝতে পেরেছি? খায়বারের যুদ্ধে বিজয় লাভ করার পর গনিমত, গনিমত কি অবশ্যই আপনাদের জানা আছে, গনিমত মুসলমানদের জন্য হারাম, গনিমত মুসলমানের জন্য হালাল। সুবহানাল্লাহ বলে, গনিমত মুসলমানের জন্য হালাল, এটি আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য। অন্য উম্মতকে কয়েকটি বিষয় দেওয়া হয়নি, কেবল আল্লাহর হাবিবকে দেওয়া হয়েছে। এর মধ্যে এই উম্মতের জন্য গনিমতকে হালাল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই গনিমত হল যুদ্ধের ময়দানে মুসলমানগণ অবস্থান করেন, সেখানে অনেক আসবাবপত্র, খাবার দাবার, এই সেই এগুলো নিয়ে যান কেন দিলে বলে কিছু সম্পদ, আসবাবপত্র, জিনিসপত্র, সম্পদ, বস্তু, মূল্যবান সম্পদ, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি নিয়ে যায়। কাফিররাও প্রতিপক্ষ যুদ্ধের ময়দানে অবস্থান করে, তারাও আজকে সময় অনেক কিছু নিয়ে আসে। এবার যখন মুসলমানগণ বিজয় লাভ করে, কাফিররা মৃত্যুবরণ করে, কেউ পালিয়ে যায়, তাদের সম্পদগুলো মুসলমানের জন্য হালাল হয়ে যায়। এইগুলোর নাম হচ্ছে গনিমত। সুবহানাল্লাহ বলেন। এই সম্পদগুলোর নাম হচ্ছে গনিমত। আর এই সম্পদ রাষ্ট্রের প্রধান যিনি, অর্থাৎ মুজাহিদিনের প্রধান যিনি, তিনি বন্টন করে, সমানভাবে বন্টন করে মুজাহিদগণের কাছে বিতরণ করে দেন। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদ অধ্যায়ে বর্ণিত হাদিস শরীফের মধ্যে রয়েছে, খায়বারের প্রান্তরে জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাহাবীগণ অংশগ্রহণ করেছেন। অনেক কষ্টের বিনিময়ে অনেক লম্বা যুদ্ধ হয়েছে। তারপরে এক সময় আল্লাহ মুসলমানগণকে বিজয় দান করেছেন। মুসলমানগণ বিজয় লাভ করার পরে কাফিরদের কাছ থেকে এমন কোন দামি দামি সোনার উপর দামি দামি সম্পদ পাননি, সামান্য কিছু কাপড় চোপড় আর উট ব্যতীত আর কিছুই পাননি। সম্মানিত সুধী, এই খায়বারের যুদ্ধের প্রাপ্ত গনিমত বিতরণ করার পূর্বে কয়েকজন মানুষ, কয়েকজন মুজাহিদ এই সম্পদগুলো থেকে কিছু কিছু তারা নিয়ে নিয়েছেন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বন্টন হয়নি। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? বন্টন হয়নি এখনো। তাদের লোক চলে গিয়েছে, পছন্দ হয়ে গেছে, এটা লুকিয়ে ফেলেছে, এটা গোপন করে ফেলেছে বা লুকিয়ে ফেলেছে। বুঝতে পেরেছেন? বিতরণ হওয়ার আগে, বন্টন হওয়ার আগেই তারা সেই গনিমতের কিছু অংশ, যার যেটা পছন্দ হয়েছে, কিছু লোক এটি কি করেছেন, লুকিয়ে ফেলেছেন। সম্মানিত সুধী, রাবী বলেছেন আল্লাহর হাবিব গনিমতের মাল বিতরণ করে তিনি রওনা হয়ে গেলেন। খায়বারের প্রান্ত থেকে বুড়ায় সওয়ারিতে আরোহণ করলেন আর ওয়াদিল কুরআন মুস্তানের দিকে রওনা হলেন। সাথে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সেই কালো খাদেম, কালো গোলাম, যার নাম মিদহাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াদিল কুরা যাওয়ার পর বুড়া থেকে নামলেন। এমন সময় এক কাফের দূর থেকে তীর নিক্ষেপ করল রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে কাফির তীর ছুড়ল। রাসূলুল্লাহ সেই কালো গোলাম, যিনি রাসূলুল্লাহর কাছে ছিলেন, তিনি আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য তীরের মুখোমুখি হলেন। তীর তার শরীরে বিদ্ধ হল। মিদহাম সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। আপনারা কি মনে করেন মিদহাম শহীদ কি হননি? মিদহামকে শহীদ বলা যায় না? কথা বলেন না। কাফিরের তীরের আঘাতে তিনি মৃত্যুবরণ করলেন। যেখানে তিনি রাসূলুল্লাহর গোলামিতে ছিলেন, যেখানে তিনি আল্লাহর প্রেমাস্পদের খিদমতে ছিলেন, আর এই অবস্থায় রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে যে তীর নিক্ষেপ করা হয়েছে, সেই তীর তার উপর বিদ্ধ হয়ে, সেই তীরের আঘাতে জর্জরিত হয়ে তিনি ইন্তেকাল করলেন। তাকে কি শহীদ বলা যায় না? আসতে বললেন, তাকে কি শহীদ বলা যায় না?
তাকে তো অবশ্যই শহীদ বলা যায়, তিনি তো শহীদ, তিনি শহীদ হবেন না তো কে শহীদ হবে? যদি বলেন ঠিক কিনা? তিনি শহীদ যদি হন না তাহলে কে শহীদ হবে? তাকে তো অবশ্যই শহীদ বলা যায়। এমন ব্যক্তি এই তো শহীদ। আপনারা আমার দিকে খেয়াল করেন, আমার দিকে দৃষ্টি দেন, মেহেরবানি করেন, বুঝার চেষ্টা করুন। সম্মানিত সুধী, মিদআম ইন্তেকাল করলেন। লোকেরা যখন জানতে পারলেন রাসূলুল্লাহর কালো গোলাম মিদআম এই কারণেই কাফিরের তীরের আঘাতে জর্জরিত হয়ে তিনি পৃথিবী ছেড়ে বিদায় হয়েছেন, লোকেরা আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায় রে হায়, মিদআমের ভাগ্য কত ভালো, রাসূলুল্লাহর খিদমতে থেকে সে ইন্তেকাল করেছে, সরাসরি আল্লাহ জান্নাতে সে চলে গেছে। এই ধরনের ভালো মত হলে লোকেরা এগুলো বলাবলি করে না, বেড়ে বলেন আমরা কি করবো না? যদি এরকম ভালো মৃত্যু হয় কারণ আমরা আফসোস করি, হায় হায় তার ভাগ্য কত ভালো, সে এই মৃত্যু পেয়েছে, এইরকম মৃত্যু পেয়েছে, সরাসরি আল্লাহ জান্নাতে এসে চলে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। যখন সাহাবীগণ বলতে লাগলেন, আমার নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরের জবানে বললেন, কাল্লা, কখনো না, ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, ওই ব্যক্তি জাহান্নামের অগ্নির মধ্যে দাউ দাউ করে জ্বলছে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। একটু আগে আমরা চিন্তা করে দেখি, একটু আগে ওই ব্যক্তি যেভাবে মরল, যে তীরের আঘাতে, কাফিরের তীরের আঘাতে তীর বিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু শহীদ হওয়ার কথা নবী এই কথা কি বললেন? বুঝতে পেরেছি নবী কি বললেন? কি বললেন নবী? নবী বলেন, কাল্লা, কখনো না, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যেতে পারেনি, ওই ব্যক্তি শহীদ হতে পারেনি, ওই ব্যক্তি শহীদ নয়, ওই ব্যক্তি শহীদ হতে পারেনি, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারেনি। কেননা খায়বারের যুদ্ধে গনিমতের মাল প্রাপ্ত, গনিমতের মাল থেকে একটি চাদর তিনি লুকিয়ে ফেলেছিলেন, সেই চাদরটি দগ্ধ হয়ে জাহান্নামের আগুন হয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। সম্মানিত সুধী, এই ব্যক্তি তো শহীদ হওয়ার কথা আমরা কে বুঝতে পেরেছি? এমন ব্যক্তি নবীর সাহাবী, নবীর খিদমতে ছিলেন, যেখানে নবীকে আঘাত করা হয়েছে, তীর বিদ্ধ করা হয়েছে, সেই তীর তার শরীরে বিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন, সরাসরি শহীদ হওয়ার কথা, আল্লাহর জান্নাতে যাওয়ার কথা, কিন্তু একটি বিষয়ে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করল, তাকে শহীদ হওয়া থেকে মাহরুম করে দিল, আল্লাহর জান্নাত থেকে মাহরুম করে দিল। হারাম ভোগ করার কারণে, গনিমতের মাল বন্টন করার পূর্বে মুসলমানগণের এই সম্পদ গোপন করার কারণে, মাত্র একটি চাদর লুকানোর কারণে, একটি চাদর লুকিয়ে বলার কারণে, একটি চাদর হারাম পদ্ধতিতে নিয়ে নেওয়ার কারণে ওই চাদর আগুন হয়ে তার শরীরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, ওই চাদর আগুন হয়ে তাকে জ্বালাচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর সাহাবীগণ এই কথা যখন শুনলেন, নবীর জবান থেকে এই কথা যখন শুনলেন, মিদআম এত ভালো মৃত্যু হওয়ার পরেও নবী বললেন সে শহীদ হয়নি, নবী বললেন সে জান্নাতে যেতে পারেনি, এই কারণে ওই চাদর আগুন হয়ে তাকে জ্বালাচ্ছে। তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হলো, যারা ইতিপূর্বে গনিমতের মাল থেকে কিছু গোপন করেছিলেন, তাদের মধ্যে ভয় সৃষ্টি হলো। যে জানিয়েছেন আল্লাহর হাবিবের দরবারে নিয়ে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি গো নবীজি, এইগুলো আমি লুকিয়ে ফেলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার খিদমতে পেশ করে দিলাম, আমাকে মাফ করে দিন, আমি জাহান্নামে জ্বলতে চাই না। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন এই বস্তুগুলো জাহান্নামের পিঠা,
অথবা বলেছেন এই দুইটি বস্তু জাহান্নামের দুইটি ভিতর জেনে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি যারা হারাম ভোগ করে সে হজ করুক, যাকাত দিক, সে যতই সদকা খয়রাত করুক, রাতকে রাত তাহাজ্জুদের নামাজ পড়ুক, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। সে যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন বিসর্জন করে তার শাহাদাতের মর্যাদা সে পায় না। শাহাদাতের মর্যাদা থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বিষয়, সেটি হল হারাম খাবার। হারাম খাবার হারাম মানুষকে শাহাদাতের মর্যাদা থেকে বাধা দেয়, শাহাদাতের মর্যাদা থেকে মাহরুম করে দেয়। এই জন্য আমাদেরকে হালাল হারামের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। বুঝে বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। সম্মানিত শুধু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে বান্দাগণ, তোমরা যেভাবে আল্লাহকে ভয় করো প্রয়োজন সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ ইমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমানি গ্রহণ না করে মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করার পূর্বে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। হালাল হারামের গুরুত্ব দাও, পরিপূর্ণভাবে মুসলমানি গ্রহণ করো। পরিপূর্ণ মুসলমানি নিয়ে যাতে কবরে যাওয়া যায় সেই ব্যবস্থা করো। আল্লাহ আমাদেরকে পরিশ্রম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মুসলমান, আমাদেরকে পূর্ণ মুসলমান বানাও। সকলে বলি আমিন। আমরা যেন হালাল এবং হারামের ব্যাপারে গুরুত্ব আরোপ করি, হালাল থেকে চলি, হারাম থেকে পূর্ণ বেঁচে থাকি। যিনি বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি হারাম পথে চলবো? আমরা কি হারাম খাবো? যদি হারাম খেয়ে থাকি তওবা করে নিই, কারণ এগুলো দ্বারা ইবাদত কবুল হয় না। হারাম লেবাস করে ইবাদত কবুল হয় না। হারাম খাবার খেয়ে শরীরে যে রক্ত তৈরি হয়, গোশত তৈরি হয়, এইগুলো খেয়ে এই গোশত রক্ত যতদিন শরীরে আছে ততদিন আল্লাহর ইবাদত কবুল হয় না। হারাম কাজ করা আর হারাম খাওয়া এর মধ্যে তফাৎ আছে। কথা বুঝতে পেরেছে? হারাম কর্ম, হারাম কাজ করা আর হারাম খাবার এর মধ্যে তফাৎ আছে। যেমন আমি হারাম একটি কাজ করলাম, আমি কি করলাম? যে বলেন হারাম একটি কাজ, একটি মিথ্যা কথা বললাম, হারাম কাজ করলাম, হারাম কাজ। কিন্তু একটু পরে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তওবা করছি, আর জিন্দগিতে আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, যদি তওবা করি আল্লাহ আমাকে মাফ করে দিবেন। কিন্তু আমি যদি হারাম খাই, খবরদার, খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি যদি হারাম খাবার খাই আর তারপর যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, বিলকুল আল্লাহ মাফ করবেন না। আমার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত এই হারাম খাবার থেকে তৈরি হওয়া রক্ত মাংস আমার শরীরে থাকবে। যতদিন পর্যন্ত এই রক্ত মাংস আমার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আমার কোন দোয়া, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। বুঝতে পেরেছে? এটা জঘন্যতম বিষয়। যদি কোনো ব্যক্তি সুদ খায়, যদি কোনো ব্যক্তি হারাম সম্পদের পাহাড় তৈরি করে বিশাল সম্পদ বানিয়েছে, অট্টালিকা বানিয়েছে, জায়গা বানিয়েছে হারাম পদ্ধতিতে, এবার সে তার মৌতের সময় এসেছে, মুরব্বী বা দাড়ি পেকে গেছে, এখন তো কবরে যেতে হবে, এই কি করলো, আল্লাহ আমি জিন্দগি সারাটা জীবন সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম এইগুলো করেছি, আমি আর ঘুষ খাবো না, সুদও খাবো না, এই হারাম গুলোতে আমি আর যুক্ত থাকবো না, তাহলে কি তার তওবা মঞ্জুর হয়ে যাবে? না, এত সহজ নয়।
তার তওবা মঞ্জুর হতে হবে, তার তওবা মঞ্জুর হতে হলে পদ্ধতি ভিন্ন। তওবা মঞ্জুর হবে কিন্তু পদ্ধতি ভিন্ন। কথা বলে পদ্ধতি কি? পদ্ধতি ভিন্ন, ভিন্ন পদ্ধতির তওবা। তাকে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি আর এগুলো করবো না, তাকে এই কাজ করতে হবে। এই যে হারাম পদ্ধতিতে সম্পদের পাহাড় তৈরি করা হয়েছে সেইগুলো সওয়াবের আশা না করে আবর্জনা হিসেবে, বৃষ্টা হিসেবে, নাজাসত হিসেবে, নাপাক হিসেবে বিবেচনা করে, ঘৃণিত বস্তু হিসেবে বিবেচনা করে কারবার তৈরি করে দিবে, ল্যাট্রিন তৈরি করে দিবে। যাদের ল্যাট্রিন নেই তাদের ল্যাট্রিন তৈরি করে দিবে, কারবার তৈরি করে দিবে। এইভাবেই সেই সম্পদগুলো উড়িয়ে ফেলবে, সরিয়ে ফেলবে। বুঝতে পেরেছে? যদি এই সম্পদগুলো সম্পূর্ণ এইভাবেই বিতরণ করে দেয়, বিসর্জন করে দেয়, বিলিয়ে দেয়, সরিয়ে দেয়, তখনই তার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে। নতুবা এই তওবা আল্লাহর দরবারে কি হবে না, জেনে বলে আপনি সম্পদের হারাম পদ্ধতিতে সম্পদের পাহাড় তৈরি করে আপনি কবরে চলে যাবেন, আর সেখানে তার আগে আপনি মাফ চেয়ে নেবেন, এগুলো হবে কখনো না। এই সম্পদেই বাতিল, এই অবৈধ সম্পদ গুলোকে যে পদ্ধতি আল্লাহ দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতেই বিতাড়িত করতে হবে। কি করতে হবে জুড়ে বলেন? বিতাড়িত করতে হবে, তবেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আল্লাহ আমাদেরকে এই জঘন্য পথে যেন না নেন, আমরা যেন সেই পথে না যান, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকল বলে আমিন। সম্মানিত সুধী, এই মাহফিল ইসালে সওয়াবের মাহফিল, ঠিক কিনা কথা বলেন? ইসালে সওয়াবের মাহফিল। এই মাহফিল প্রতি বছর হয়, আগামী বছর হওয়া দরকার কিনা জুড়ে বলেন? আগামী বছর ওয়াজ হবে, ওয়াজ হবে কিনা জুড়ে বলেন? এই দিনের ওয়াজ চাই কিনা? কি দিয়ে দুশো কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا اللهم صل على سيدنا